আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই ২০২৬ এর ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে তোমাদের ইউনিট 3 অর্থাৎ অধ্যায় ৩। এখানে আমরা রয়েছি। এখানে দেওয়া আছে বি কোয়াইট প্লিজ। তো বি কোয়াইট শব্দ অর্থ হচ্ছে তোমাদের চুপ থাকা বা শান্ত থাকা। তো এখানটায় আমাদের বলছে বি কোয়াইট, বি কোয়াইট মানে শান্ত থাকো বা চুপ থাকো। প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে। আচ্ছা 1.1 ১.১ রিড অর্থাৎ পড়ো দ্য ফলোয়িং অনুসরণ করো কনভারসেশন কথোপকথনগুলো অ্যান্ড অ্যাক্ট অভিনয় করো ইট আউট অভিনয় করে এটা দেখাও। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এখানে যে কনভারসেশনটা দেওয়া আছে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দুইজন দেওয়া আছে এখানে, একজন হচ্ছে ইরহান, ঠিক আছে, আরেকজন হচ্ছে রায়হান। তো এ হচ্ছে রায়হান এর নাম, আর এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ইরহান। ঠিক আছে? তো চলো এখানে কি বলতেছে আমরা একটু দেখি। তো এখানে বলতেছে আমাদেরকে যে ইরহান কি বলতেছে, ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়হানস হোম। তো ইরহান রায়হানের বাড়িতে খেলা করার জন্য আসলো। রায়হানস লিটল সিস্টার, রায়হানের ছোট বোন আছে, ইজ স্লিপিং মানে সে ঘুমাচ্ছে। ইন দ্য নেক্সট রুম অর্থাৎ পরবর্তী রুমে বা পাশের রুমে সে ঘুমাচ্ছে। আচ্ছা এখন দেখো ইরহান কি বলতেছে, ইরহান লাউডলি মানে উচ্চ সুরে বলতেছে, হ্যালো, হে রায়হান, আর ইউ দিয়ার, তুমি কি আছো? তো রায়হান এখন জবাব দিচ্ছে, ইরহান বি কোয়াইট প্লিজ। ইরহান তুমি কি দয়া করে একটু চুপ থাকবে বা শান্ত থাকবে? মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান, ওহ সরি, আমি খুবই দুঃখিত। আই ডো নট মিন টু বি লাউড, আমি শব্দ করতে চাইনি। লেটস প্লে ক্রাম, চলো আমরা ক্রাম খুলি। তো রাহান বলতেছে ওকে ঠিক আছে, বাট স্পিক ইন এ লো ভয়েস, কিন্তু আমাদের কথাবার্তা কি হবে, অর্থাৎ ভয়েসটা স্লো হবে মানে লো হবে একদম। ডো নট বি নোসি অর্থাৎ গোলমাল করা যাবে না। ইরহান, গট ইট, বুঝতে পেরেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবে প্লিজ, দয়া করে। আই অ্যাম তৃষ্ণা অর্থাৎ আমি তৃষ্ণার্ত। রায়হান, শিওর অবশ্যই। রায়হান স্লিপস অর্থাৎ রায়হান সে ত্যাগ করলো অ্যান্ড রিটার্নস আবার আসলো উইথ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে। হেয়ার ইউ গো, এই নাও। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। স্লোলি মানে ধীরে ধীরে, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। ইরহান কি বলতেছে, থ্যাঙ্কস ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, অর্থাৎ এই পানিটা কিছুটা ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি একটু উষ্ণ পানি পছন্দ করি। ঠিক আছে? রাইহান, মি টু, আমিও। নাও, এখন গেট দ্য ক্র্যাম বোর্ড, চলো আমরা ক্র্যাম বোর্ডে যাই। ইটস নিয়ার দ্য বুক সেলফ, নট দেয়ার ফার, এটা খুব কাছেই, ঠিক আছে? তো এটা খুব দূরে নয়। তো তারপরে হচ্ছে আমরা পরবর্তী ১৩ নম্বর পেজে চলে আসলাম এবং এখানে বাকি অংশগুলো দেওয়া আছে। তো আমরা দেখি ইরহান কি বলতেছে। ইরহান, আই ক্যানট সি ইট, ইটস ডার্ক হিয়ার। তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এটা খুব অন্ধকার দেখাচ্ছে। রায়হান, ওহ আই সি, আমিও দেখতেছি। লেট মি টার্ন দ্য লাইট, আমি লাইটটি অন করতেছি। ইরহান, ফাউন্ড ইট, এটা খোঁজো। ওহ নো, দ্য বুট লুকস ডার্টি, এই বুটটা অনেক নোংরা। রাইহান, লেটস ক্লিন ইট, এটা পরিষ্কার করো। ইরহান, ডান, ওকে, লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি হচ্ছে প্রথমে খেলো। রাইহান, থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, তুমি মনে রাখবে, ডো নট টক লাউডলি, তুমি উচ্চ সুর শব্দ করবে না। ইরহান, ওকে, আই উইল বি কোয়েট, আমি হচ্ছে চুপ থাকবো বা শান্ত থাকবো। তো যা হোক এরপরে আমাদের আচ্ছা 2.1 এ আমাদেরকে যেটি বলা হয়েছে যে ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবিল, এই টেবিলটা আমাদেরকে দেখতে বলা হয়েছে বা ফলো করতে বলা হয়েছে। হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। ফাউন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য ফিল্ডস মানে জোড়ায় কাজগুলো করো। নাও রিড দ্যাম ইন কলম এ এবং কলম বি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তো এখানে আমরা দেখো কলম এতে যেমন দেওয়া আছে স্ট্রং আর কলম বিতে দেওয়া আছে উইক, ঠিক আছে? তো এই কলমটা বা হচ্ছে এটা আমরা কীভাবে পূরণ করব, তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই আমি। তাহলে আমাদের এখানে দেখো স্ট্রং এর বিপরীত কী হবে, উইক। ডার্ক হচ্ছে লাইট হবে এবং ডার্টি ক্লিন হবে।
মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, অপোজিট ওয়ার্ড আরকি। ঠিক আছে? স্ট্রং এর বিপরীত শব্দ উইক এবং ডার্ক হচ্ছে অন্ধকার, লাইট অর্থ আলো এবং ডার্টি মানে নোংরা বা ই আর ক্লিন মানে পরিষ্কার। কুইট মানে চুপ থাকো, লাউড মানে উচ্চস্বর করো, নিয়ার কাছে আর ফার মানে হচ্ছে তোমাদের দূরে। ওয়ার্ম হচ্ছে গরম আর কোল্ড মানে কি হবে? ঠান্ডা। ঠিক আছে? তাহলে আমরা 2.1 এটা পূরণ করলাম। এই যেটা। ঠিক আছে? এটুকু হচ্ছে লিখে দিবা। ওটা টেবিলের মধ্যে লিখে দিবা আরকি। ঠিক আছে? আচ্ছা 2.2 এ আমাদেরকে যেটি বলছে যে মেক সেন্টেন্স ইউজিং দ্য অর্থাৎ অ্যান্টোনিমস। মানে এখন কিন্তু আবার সেন্টেন্স করতে বলা হয়েছে। মানে দিস ওয়াটার ইজ কোল্ড। এটার বিপরীত একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। যেমন প্রথমটা করে দেওয়া আছে দিস ওয়াটার ইজ ওয়ার্ম, অর্থাৎ পানিটি হয় গরম। আর দিস ওয়াটার ইজ কোল্ড মানে পানিটি হয় ঠান্ডা। তো এটার বিপরীত যে সেন্টেন্স সেটা আমাদেরকে করতে বলা হয়েছে। তো চলো এই 2.2 এটা আনসারটা আমরা এখন দেখি। আচ্ছা তাহলে খেয়াল করো এখানে আমাদের এটা দেওয়া আছে। তো এখানে এ নাম্বারটা এখানে দেওয়া আছে যে দিস ওয়াটার ইজ কোল্ড। এটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে। তো সেকেন্ডটা লিখবা দ্য বয় ইজ হেলদি, বয় অর হেলদি তুমি লিখবা দ্য বয় ইজ উইক। ঠিক আছে? আর সিনেমাটা লিখবা স্টপ রাইটিং প্লিজ, তুমি কি লেখাটি থামাবে দয়া করে? স্টার্ট রাইটিং প্লিজ, তুমি লেখা শুরু করো দয়া করে। আর রায়হান ইজ এ হ্যাপি টুডে, রায়হান অনেক খুশি। তো তুমি লিখবা রায়হান ইজ এ স্যাড টুডে। ঠিক আছে? এটা লিখে দিবা। তো এই ছিল 2.2 এর উত্তর। দেন হচ্ছে 3.1 এর ইম্পর্টেন্ট সেন্টেন্স, গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো যেমন উদাহরণ বি কুইট আছে, ওপেন দ্য ডোর, ডো নট মেক নয়েজ, প্লিজ হেল্প মি। ঠিক আছে? এগুলা। তো এখন তোমাদের 4.1 এ দেখো রিড ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে? এ নাম্বার, বি নাম্বার, সি, ডি, এই নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে? ইউর ফ্রেন্ড ইজ মেকিং নয়েজ উইল ইউ আর ডুইং। ঠিক আছে? ইউর হোমওয়ার্ক, বি কুইট প্লিজ। তো বি নাম্বারটা দেখতে পাচ্ছ, সি নাম্বার, ডি নাম্বার আর হচ্ছে ই নাম্বারটা। এগুলো হচ্ছে খাতায় লিখে নাও। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। ইউনিট 3 দেখলাম আজকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।